কি যে কইম দুঃখের কথা। সোয়ালে উঠে দেখি মেঘ যে হয়েছে রাইতে চুলা টুলা ভরে গেছে গা, টিনটা ঘুরে তুইছে এরপর অনে এই যে রান্না টানা করার লাগে রেডি হয়েছি, অহন দেখি চুলা ভর্তি। আর এই জায়গাটা ভাবতেছি কইতেছি যে একটা ছোটোখাটো চালদা দিত চুলা বানালে তো রান্তালাম হলে। আর এই যে আমরা একটা রান্নাঘর আছে কিন্তু এটার ভিতরে রান্ধন যান না, রানলে ধোঁয়া উড়ে, যার কারণে ভাত তরকারি ধোঁয়া গন্ধ করে, পরে আর খাওন জানা। বাচ্চারাও খাইতার না, বাচ্চার বাবাও খাইতারে না। ওখানে যাইতেছি আমার শুরু চাচ্ছি মানে তারার বাইত নান্দার লাগিয়া এন দুইটা কলাবাগ ফারিয়ে যাইয়াম। আর যেহেতু আমরা বাড়িটা বন্ধ, তো কলাবাগ দিকে তো বুঝতেছি না আমরা বাড়িটা যে বন্ধের মধ্যে। আর ফাঁকে একটা কথা কই, যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে সামনে যাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফাইনালি আমার শাশির বাড়িতে আয়া পড়ছি। আমার ভাই কইতাছে কলে আজকা মনে তোরা নাস্তা খাওয়া হইব দুপুর 12টার সময়। ফাইনালি এর বাড়িতে আইসি, আমার শাশিরে কইতাছি যে আমিরা বাড়িতে আইসি রান্নার লাগিয়া, চুলাটা দেউন যাইব। শাশি কইতাছে দেউন যাইতো না, চুলা তালা মাইরা তৈছি, চাবি আড়াই গেছে, চাবি কই পাইয়াম। শাশিও মজা করা আরাম বসছে, কারেন্ট নাই আবার গ্যাসও নাই, যার কারণে ওখানে দৌড়ুন লাগতেছে। কি আর করবাম, বেলা বাজতেছে প্রায় 10:30টার উপরে, রানতে রানতে 12টা 1টা বাজবো। এদিকে দেখি আমার ছোটো ভাই, আপন ছোটো ভাই মানে আমার চাচার ক্ষেতের মধ্যে ভুট্টা লাড়তেছে। 10 মিনিট আগেও মেঘ হয়ে গেছে, আর এখনও আকাশটা টুপটুপ করতেছে, মানে মেঘ নামবো নামবো ভাব। হেরে কইতাছি যে লাড়িস না, লাড়লে যে রাগবাড়িটা কষ্ট করে দলা ঘুরন লাগবো। হ্যাঁ শুনতেছে না, হ্যাঁ কইতাছে তুই তোর বাড়ির দ্বারা আয়া লাড়ছি দেখা অনেক তুই ভুট্টা মেঘ আইলে দৌড়বি হইরা লেগে তুই আমার বয় দেয়াইতেছস, ভুট্টা না লাড়তাম তে তোর দৌড়ন লাগতো না, আমরা হেললে ওই ভুট্টা উড়াইতারাম। যেই কথা সেই কাজ, মেঘের দিয়ে টিপ টিপ মেঘ একটা দুইটা ফুটা ফুটতেছে। আর বন্ধের মধ্যে সবাই ব্যস্ত কাজে, অনেকে আবার ভুট্টা তুলতেছে, বাদাম তুলতেছে। পরে চাষি ডাকতেছে দইরা আইলাম রান্না করার লাগিয়া, কইতেছে তেল হলে বেশি দিয়ে আলছে। কাছে সমস্যা নাই, 3-4 বাড়ি পার হয়ে আইসি রান্নার লাগিয়া, যে মনুক হিমনুই খাইয়া নিয়ে এমনি আজ্জা ফ্যামিলির সবাই। পরে কইতেছে কলে আজ্জা তোমরা খাওয়াইব। আর এদিকে দেখা যায় আমরা বাড়ির মধ্যে কেটা জানি আইসে ডাকতেছে, তাই ক্যামেরাটা এদিকে ধরলাম। পরে আবারও জানি আমার মা ডাকতেছে কে লাগিয়া, আমার ছোটো ভাইরে সম্ভবত বাদাম দলা করার লাগিয়া। মানে হ্যাঁ কইতেছে ভুট্টা দলা করতাম, আমি কইতেছি আমি তো ভুট্টা দলা করতাম না, তুই না আমারে কইছস। আমি হলে মিশা কথা কইতেছি, পাম দিতেছি। আমার ছেলে পাগল হয়েছে ভাত খাওয়ার লাগিয়া, কইতেছে মায়েরা বাড়িতে খাই লাগি। আমি কইছি না, আজকে কি আমরা বাইত, এরা কইব ব্যক্তি আমরা বাইত করতেছ। ফাইনালি আমরা বাড়িতে আয়া পৌঁছে গেছি।